এই মেয়েটার জীবনটা আমি শেষ হতে দেব না। বুঝতে পারলাম না, আপনি আপনি কে? গণবিবাহ বন্ধ করতে এসে গুরুদেবের লোকেরা নিজেরাই বিপদে পড়ল। হ্যাঁ, এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের গৃহপ্রবেশ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা আশ্রমের গণবিবাহের স্থানে দেখতে পাই। সেখানে ভূমিকে নিয়ে যাওয়ার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা হাঙ্গামা করতে থাকে। এমনকি তারা ভূমির সাথে জোর জবরদস্তি করতে থাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভূমি ভয় পেয়ে লুকিয়ে যায় এবং বলতে থাকে, আমি তোমাদের সাথে যাব না, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু ভূমির শ্বশুরবাড়ির লোকেরা ভূমিকে হুমকি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শুভ প্রতিবাদ করে এবং ভূমির শ্বশুরবাড়ির লোকদেরকে বলে তারা যদি এখান থেকে না যায় তাহলে তাদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া হবে। ঠিক সে সময় সেখানে আশ্রমের কর্মকর্তা পুলিশ নিয়ে হাজির হয় এবং তাদেরকে বলে এই লোকগুলো এখানে এসে ঝামেলা করছে এবং বিবাহ বন্ধ করার চেষ্টা করছে। তখন ভূমির শ্বশুরবাড়ির লোকেরা পুলিশকে বলে ওরা সব মিথ্যে বলছে, এরা আমাদের বৌমাকে জোর করে বিয়ে দিচ্ছে। পরবর্তীতে শুভ ভূমিকে সব সত্যি কথা বলার জন্য বলতে থাকে। তখন পুলিশ ভূমিকে জিজ্ঞেস করে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে কিনা। এরপর ভূমি ভয় পেয়ে তার শাশুড়ির দিকে তাকায় এবং ইশারায় মাথা নাড়িয়ে বলে যে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এটা শুনে তো শুভ অনেক অবাক হয়ে যায়। পরের সিনে আমরা রায়বাড়ির কিছুটা দৃশ্য দেখতে পাই। সেখানে দেবিকা পুলককে চা এনে দেয়, যেটা দেখে পুলক অনেক খুশি হয় এবং দেবিকাকে বলে তুমি এই বাড়িতে আছো বলেই আমাকে এই বাড়ির একজন বলে মনে হচ্ছে। শুভ চলে যাওয়ার পর থেকে বাড়ির সব কিছু পরিবর্তন হয়েছে, সকালে এক কাপ চাও জোটে না আমার। তখন দেবিকা পুলককে বলে আদে আবারও শুভকে খুব তাড়াতাড়ি এ বাড়িতে ফিরিয়ে আনবে। এই কথা শুনে পুলক অনেক খুশি হয়। পরের সিনে আমরা আদিকে দেখতে পাই, সে ছদ্মবেশে আকাশের অফিসে ইন্টারভিউ নিতে গিয়েছিল। অন্যদিকে আকাশের কাছে অয়নার ফোন আসে, যেটা দেখে আকাশ অনেক বিরক্ত হয়ে অয়নার সাথে খারাপ আচরণ করতে থাকে। এরপর আকাশ সেখান থেকে রুমে যাওয়ার সময় আদি ইচ্ছে করে একটা ফুলের টব আকাশের পায়ের উপর ফেলে দেয়। এতে আকাশ পায়ে আঘাত পায় এবং ছদ্মবেশে থাকা আদিকে বলে তুমি এটা কি করলে, আমার পায়ের উপরে এত ভারী টব কেন ফেললে। পরের সিনে আমরা আবার সেই আশ্রমের দৃশ্য দেখতে পাই। সেখানে শুভ ভূমিকে বলে ভয় না পেয়ে সব সত্যি কথা বলার জন্য। তখন পুলিশ শুভকে বলে আপনি জোর করে ওকে কিছু বলাতে পারেন না, ও তো সব বলল। এরপর ভূমির শ্বশুরবাড়ির লোকেরা ভূমিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভূমি আবারও তাদের হাত থেকে ছাড়িয়ে শুভর পেছনে লুকিয়ে পড়ে এবং বলে তোমরা আমাকে জোর করবে না, আমি তোমাদের সাথে যাব না, এখান থেকে চলে যাও। পরবর্তীতে পুলিশ ভূমিকে আবারও আসল ঘটনা জিজ্ঞেস করে। তখন ভূমির শ্বশুরবাড়ির লোকেরা পুলিশকে বলে ও ভয়ে এসব বলছে, বিধবা মানুষ কোথায় আমাদের ছেলের স্মৃতি নিয়ে বেঁচে থাকবে, তা নয় ওকে জোর করে বিয়ে দিচ্ছে। এরপর সেখানে ভূমির আসল শাশুড়ি হাজির হয় এবং পুলিশের সামনে বলে ভূমি এখান থেকে কোথাও যাবে না। ভূমি তার শাশুড়িকে দেখে অনেকটা সাহস পায় এবং সে পুলিশের সামনে সব সত্যি ঘটনা খুলে বলে, যার ফলে পুলিশ তার শ্বশুরবাড়ির বাকি লোকদের ধরে নিয়ে যায়। অন্যদিকে গুরুদেবের এক লোক আড়ালে লুকিয়ে সবটা দেখছিল। এরপর সে গুরুদেবকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তখন গুরুদেব বলে আমি জানতাম এরকমটাই কিছু হবে, তাই আমি আবারও প্ল্যান সাজিয়ে রেখেছি, শুভলক্ষ্মীরা এবার কিছুতেই বাঁচতে পারবে না। শেষ দিনে আমরা আশ্রমের দৃশ্য দেখতে পাই। সেখানে শুভ ভূমিকে অনেক সাহস দিতে থাকে এবং নতুন করে জীবন শুরু করার কথা বলে। এরপর আশ্রমের লোকেরা বলতে থাকে বিয়ে তো সবকিছু নষ্ট করে দিল, এখন কি করে বিয়ে হবে। তখন শুভ বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। এরপর সে তার ফোনটা বের করে কাউকে একটা ফোন করে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।